নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃষ রাশির রাশিফল মে 2024। সর্বগুণ সম্পন্ন বৃষ রাশি সম্বন্ধে আজকে কিছু বলার চেষ্টা করব। সর্বগুণ সম্পন্ন রাশি আমি প্রথমেই বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম এক কথায় যে এই রাশিটির চরিত্র কেমন। সর্ববিদ্যায় পারদর্শী, সর্বকলায় পারদর্শী, 64 কলায় এরা পারদর্শী, এমন একটা রাশি। এই রাশির অধিপতি শুক্রদেব। শুক্র হলো সৌন্দর্য ও কলার দেবতা বা গ্রহ। তো এই রকম একটা সর্বগুণ সম্পন্ন রাশির এই মাসটা কেমন যাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মে 2024 রাশিফল। প্রথমেই বলে রাখবো যে এই যে মে মাস আসছে, এটা বৃষ রাশির জন্য অতীব শুভ একটি মাস। একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, যেটা বহু বছর পর বৃষ রাশির জন্য হতে চলেছে। বৃষ রাশিতেই দেবগুরু বৃহস্পতি আসছেন 1 মে, গোচর করছেন। অষ্টমপতি তোমাদের লগ্নভাবে বা রাশিতে আসছে বহুদিন পর, বহু বছর পর। এটা ভালো ও মন্দ দুটো ফলই বহন করবে। এটা তবে একটা কথা বলে রাখি যে এই যে বৃহস্পতি বা অষ্টমপতির লগ্নে আগমন জীবনটা হঠাৎ করে পরিবর্তন করাবে। জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকলেও, একটু সংগ্রাম বা স্ট্রাগল থাকলেও বছরের শেষের দিকে যত যাব আমরা 2024কে পার করব, ততই আমাদের পথ সুগম হবে, ততই চলার পথটা সহজ হবে। তো জীবন ও ভাগ্যকে সুন্দর করতে গেলে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি সেটা শেষে বলে দেব, প্রতিকার বলে দেব। তার আগে রাশিফলটা বিচার করার চেষ্টা করব। বৃষ রাশি শিবতত্ত্বে ভরা ও পৃথিবী তত্ত্বে ভরা একটি রাশি। এটা স্থির রাশি। এর অধিপতিদেব শুক্রদেব, দৈত্যগুরু শুক্রদেব। বৃষ রাশি একটি জন্মগত আর্টিস্টদের রাশি, কলাকুশলীদের রাশি, প্রেমিকের রাশি, ভগবান শ্রীকৃষ্ণের রাশি, ভগবান শিবের রাশি। এই রাশির প্রতীক হল নন্দী মহারাজ, ষাঁড়, তাকে আমি নন্দী মহারাজই বলি। বৃষ রাশির সম্বন্ধে বিস্তারিত ভিডিও যদি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও, তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা বৃষ রাশির সমস্ত ভিডিও দেখতে পারো। আমি বিশ্বাস করি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওগুলো সব দেখে নেবে। আমি বিশ্বাস করি যে তোমাদের রাশি সম্বন্ধে আরও বিস্তারিত কিছু জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে। যদি এইটুকু করা যায়, তাহলে নিজের ভাগ্য কোন পথে চলছে বা চলতে পারে বা চলবে, এটা আগাম আন্দাজ করতে পারবে। তোমরা কেমন ধরনের মানুষ সব কিছু জানতে পারবে। আমি বৃষ রাশির বিস্তারিত ভিডিও দিয়েছি গত 1 বছর ধরে, তোমরা সব শুনবে। আমি আর রিপিট করছি না। এই রাশির গুণ সম্বন্ধে যত বেশি বলবো ততই মনে হবে কম বলছি। এই রাশি এত গুণ, এই রাশির মানুষদের এত গুণ। এরা সহজাত প্রেমিক, সহজাত শিল্পী, এরা সহজাত স্বপ্নচারী। স্বপ্ন দেখা, প্রেম করা, ভালোবাসা, কিছু সৃষ্টি করা এদের সহজাত কাজ। যেন এটা শিশুর কাছে এটা খেলনার বিষয়বস্তু বা খেলার মতন বিষয়। কোনো কিছু ক্রিয়েট করা এদের কাছে বাঁ হাতের খেলা। এই রকমই গুণসম্পন্ন রাশির মানুষরা একটু সাদাসিধে, সহজ সরল, বিশ্বাসী ও ধার্মিক হয় বলে এরা সমাজের অন্যান্য 5 জনের মতন হয় না, সবার থেকে আলাদা হয়। এবং সবাই, বিশেষ করে আশেপাশের মানুষেরা এদেরকে একটু ব্যবহার করে, এদের একটু সুযোগ নেয়, এদেরকে ঠকায়, এদেরকে ব্যবহার করে নেয়। তো এই সমস্ত ওঠাপড়ার, এই সমস্ত ঘটনার ফলে একটু ওঠাপড়া জীবনে চলে। এই ওঠাপড়ার মাধ্যমে চলতে চলতে জীবনের শেষ প্রান্তে গিয়ে এরা ভরপুর মাত্রায় সমস্ত দিক থেকে এরা অভিজ্ঞতা সঞ্চয় করে এবং সেই অভিজ্ঞতাটাকে সম্পদ করে জীবনে চলার পথে এরা দুর্বার গতিতে এগিয়ে চলে। এই হলো বৃষ রাশির গুণ। কোনো কিছুকে লুকিয়ে রাখতে এরা সক্ষম, নিজের মনের কথা লুকিয়ে রাখতে এরা সক্ষম। আবার দরকারে এরা এমনভাবে প্রকাশ করবে নিজের মনের ব্যথা বা কথা, অপূর্ব লাগবে এসব শুনতে। মনে হবে সত্যি যেন সমুদ্রের গভীর থেকে অমৃত তুলে আনছে। বৃষ রাশির যে সমস্ত নক্ষত্রগুলো আছে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, অপূর্ব সব সুন্দর নক্ষত্র। তার মধ্যে রোহিণী হলো সবথেকে শ্রেষ্ঠ নক্ষত্র। রোহিণী ভগবান শ্রীকৃষ্ণের নক্ষত্র। দেবতারাও খুব আশা নিয়ে থাকে, কামনা করে, বহু বছর ধরে তপস্যা করে বৃষ রাশি রোহিণী নক্ষত্রে জন্ম নেবার জন্য।
সর্বগুণ সম্পন্ন শক্তিশালী রাশি একটা বৃষ রাশি। ভগবান শিবের বাহন নন্দী মহারাজের রাশি, শিবতত্ত্বে ভরা। শিবতত্ত্ব মানে হলো শিবতত্ত্ব, পৃথিবী তত্ত্ব। পৃথিবীতে থাকা জীবন্ত দেবতা হলো ভগবান শিব। তার কাছে তিনি স্বর্গে থাকেন না, তিনি কোনো আয়েস করেন না, তিনি পৃথিবীতে বাস করেন, একমাত্র দেবতা ভগবান শিব। তো এই যে শিবের প্রিয় এবং শ্রীকৃষ্ণের প্রিয় একটি রাশি, এই রাশিতে জন্ম নেওয়া মানুষদের জীবনটা ধর্মের পথে চলে কাটে বটে, কিন্তু প্রথম দিকে এরা খুব কষ্ট পায়। ঘাত প্রতিঘাত, মান সম্মান টানাটানি, অর্থে টানাপোড়েন, সম্পর্কে টানাপোড়েন প্রভৃতির ফলে মানসিক আঘাতে জর্জরিত হয় এদের জীবন। অভিজ্ঞতা লাভ করে, অভিজ্ঞতা সঞ্চয় করে নিজের হৃদয়ে, তারপর তারা এগিয়ে যায়। কালপুরুষের যদি আমরা রাশি বিচার করি তাহলে দ্বিতীয় রাশি এটা বৃষ রাশি, তাকে চক্ষুর সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় ভাবের বৃষ রাশিকে চক্ষু বলা হয়, কালপুরুষের চোখ বলা হয়। কেন চোখ? চোখ দিয়ে আমরা জগৎকে দেখি, জগতের স্বাদ অনুভব করি, জগতের যে সৌন্দর্য, যে শক্তি তা আমরা অনুভব করি। এই চোখই হলো এই সৌন্দর্যকে, এই মহানতাকে অনুভব করার একমাত্র উপায়, একমাত্র অবলম্বন। তাই বৃষরাশি হলো এই সৌন্দর্য, এই শক্তি, এই রকম যে অলৌকিক এই আমাদের পৃথিবী, এই ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডকে চাক্ষুষ করার একটা পথ। এবং সেই জন্য এই রাশির মানুষেরা এই সৌন্দর্যকে উপভোগ করে তারা সৃষ্টি করে, কিছু দিয়ে যায় এই জগৎকে, যা দেখে অন্যান্য মানুষেরা হতবাক হয়ে চেয়ে থাকে, মুগ্ধ হয়ে যায় এদের গুণ দেখে, সৃষ্টির ক্ষমতা দেখে। যাই হোক, আমি এই একটা অতি প্রিয় আমার একটি রাশিফল বিচার করব। প্রাথমিকভাবে আমি অনেক কিছু বললাম, আরও বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। বাকি কথা অনেক কিছু বলেছি, সেগুলো বাকি ভিডিওতে দেখে নিও। আজকে আমি প্রথমেই একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে যে বহুদিন পর অষ্টমপতি গুরুদেব তিনি যাচ্ছেন লগ্নে। জীবনে বিচিত্র বিচিত্র ঘটনা ঘটবে এবং সেগুলো হঠাৎ করে ঘটবে। তার জন্য ঘাবড়ে যাবে না, হতাশ হবে না, মনের জোর রেখে যাবে, নিজের উপর বিশ্বাস রেখে যাবে, ঈশ্বরের উপর ভরসা রেখে যাবে। দেখবে সমস্ত কিছু ঘটনাগুলো প্রাথমিকভাবে একটু কষ্ট হলেও সব কিছু ঘটে যাচ্ছে সুন্দরভাবে। চিন্তা করার কিচ্ছু নেই, হতাশ হবার কিচ্ছু নেই। এই কথাটা মনে রেখো। যে যা বলছে বলুক, যে কোনো দর্শক আমার এই ভিডিও যারা দেখছো, যারা আমার চ্যানেলকে প্রায় রেগুলারই ফলো করো, তাদেরকে বলবো যে আমি যেগুলো বলছি যদি অনেক দিন ধরে শুনে থাকো, তাহলে একটা কথা বিশ্বাস করতে শেখো, যে আমি যা বলি তা কিন্তু হাওয়ায় উড়িয়ে কথা বলি না, তার মধ্যে একটু হলেও বিশ্বাসযোগ্যতা থাকে। তাই বলবো যে হতাশ হবে না, ঘাবড়াবে না, গুজাবে কান দেবে না, কারোর কথায় ভয় পাবে না। লগ্নপতি শুক্রদেব, তোমাদের রাশিপতি শুক্রদেব, তিনি থাকছেন বছরের প্রথম দিকে রবি ও শুক্রের সঙ্গে, বছরের প্রথম দিকে নয়, মাসের প্রথম দিকে 1 মে থাকছেন রবি শুক্র সঙ্গে তোমাদের রাশির দ্বাদশভাবে। একটু দারিদ্র দোষ তৈরি করবে দ্বাদশভাবে, মানে হয়তো খরচা বেশি হবে, আমদানি কম হবে, পয়সা হাতে কম জমবে, একটু মান সম্মান টানাটানি পড়তে পারে, একটুখানি শরীর স্বাস্থ্যে একটু ভাটা আসতে পারে। কিন্তু যারা বিদেশ থেকে ইনকাম করো তারা কিন্তু খুব ইনকাম করবে, এটাও মনে রেখো। তো এই হলো লগ্নপতির অবস্থা, মে মাসে শুক্রদেবের অবস্থা। তারপর দ্বিতীয়ভাবে যদি আমি বিচার করি তাহলে দেখব মিথুন রাশির অধিপতি বুধদেব, তিনি রাহু মঙ্গল ও বুধের সঙ্গে গোচর করছেন, মানে রাহু মঙ্গলের সঙ্গে সহাবস্থান করে মীন রাশিতে গোচর করছেন 1 মে থেকে কিছুদিন এটা থাকবে বুধদেব দ্বিতীয়পতি। তাহলে রাহু সঙ্গে যদি গোচর করেন বা সহাবস্থান করেন মীন রাশিতে, ওটা হচ্ছে কালপুরুষের দ্বাদশ ভাব। তাহলে দ্বাদশ ভাবটা বললাম, ওই বুধ টাকার কারক ও অর্থের কারক এবং সময়ের কারক, উপস্থিত বুদ্ধির কারক। উপস্থিত বুদ্ধির দ্বারা সময়কে কাজে লাগিয়ে, অর্থকে কাজে লাগিয়ে আমরা আরও অর্থ উপার্জন করতে সক্ষম হব এই মে মাসে। বুধের দ্বারা বুদ্ধিকে প্রয়োগ করে আমরা
বিদেশ থেকে ইনকাম করতে পারি, বিদেশি মুদ্রা আমরা অর্জন করতে পারি, শেয়ার মার্কেট ম্যানেজমেন্ট, তারপর বিভিন্ন রকমের ট্যাক্সের কাজ থেকে আমরা অর্থ উপার্জন করতে পারি। এই মে মাস সেই সুযোগ করে দেবে। অর্থাৎ ধনভাব শুভ, দ্বিতীয় ভাব শুভ, কিছু ধনসম্পদ সঞ্চয় এবছর হবে, এই মাসে হবে। এবার আসছি তৃতীয়পতি চন্দ্রদেবের কথায়। তৃতীয়পতি চন্দ্রদেব তিনি রাহুর সঙ্গে এবং যখন শুক্রের সঙ্গে গোচর করবেন তখন একটু সাবধান থাকতে হবে। বাকি তৃতীয়ভাবে যে সমস্ত শুভত্ব আছে সেগুলো স্বাভাবিক থাকবে, অর্থাৎ ভাই বোনদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বাহুবল বা প্রচেষ্টা করতে তোমরা সক্ষম হবে। কিছু নতুন করে তৈরি করার জন্য তোমাদের মধ্যে একটা মনোবল তৈরি হবে। চতুর্থপতি রবিদেবের কথা বলবো। তিনি থাকবেন দ্বাদশভাবে, সুখ তোমাদের রাশিপতির সঙ্গে থাকবেন। তাহলে কি হবে, বিদেশ থেকে ইনকাম যদি আমরা করি তাহলে সেগুলো ঘরে আমরা আনতে পারবো, আমাদের ঘরে ফিরিয়ে আনতে পারবো। এবং হয়তো কিছু ব্যয় হতেও পারে, তবে সেটা সাময়িক। সেই ব্যয়টাকে যদি আমরা নিয়ন্ত্রণ করে রাখি তাহলে কিছু সঞ্চয় আমরা করতে পারবো, মানসিক শান্তি আমরা পেতে পারি। আর বাড়ি থেকে দূরে যারা কাজ করো তাদেরকে বলবো তারা এবার সক্ষম হবে বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করতে এবং ইনকাম করতে এবং কিছু সঞ্চয় করতে। পঞ্চমপতি বুধদেবের কথা বলবো। পঞ্চমপতি বুধদেব ওই যে রাহুর সঙ্গে গোচর করছেন, তারপরে আবার বুধ শুক্র একসঙ্গে লক্ষ্মী যোগ তৈরি করবে দ্বাদশভাবে। তাহলে বিদেশ থেকে টাকা ইনকাম নিশ্চিত, ফাটকা ইনকাম নিশ্চিত। পঞ্চমভাবেও শুভ ফল আসবে। পঞ্চমভাবে বুধদেব, পঞ্চমভাবে অলরেডি কেতুদেব আছেন অনেক দিন আগে থেকে, তো পঞ্চমে কেতু ফাটকা ইনকাম, পঞ্চমে রাহু দৃষ্টি, এটা ফাটকা ইনকাম বা হঠাৎ প্রাপ্তিকে ইন্ডিকেট করে। তো পঞ্চমপতি বুধদেব রাহুর সঙ্গে থাকার জন্য বিদেশ থেকে ফাটকা ইনকাম, লটারি, জুয়া প্রভৃতি এইসব জায়গা থেকে প্রাপ্তি যোগ হতে পারে এবং সন্তানের সূত্রে প্রাপ্তি যোগ হতে পারে। এবার আসছি ষষ্ঠপতি শুক্রদেবের কথায়। ষষ্ঠপতি শুক্রদেব আবার ওই যে বুধ পঞ্চমপতি ও ষষ্ঠপতি একসঙ্গে গিয়ে দ্বাদশভাবে গিয়ে লক্ষ্মী যোগ তৈরি করবে। বারবার আমি বলছি যে এই যে বৃষরাশির এই মে মাসটা আসছে, এই দ্বাদশ ভাবকে ইন্ডিকেট করছে এবং অর্থকে ইন্ডিকেট করছে। যারা এই সমস্ত জায়গায় অনলাইন বিজনেস করো, যারা ট্রেডিং করো, যারা শেয়ার মার্কেটিং করো, যারা কারেন্সি মার্কেটে কাজ করো, যারা বিদেশি কোনো কোম্পানির সঙ্গে কাজ করো, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করো, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই মাসে প্রচুর অর্থ আসবে, ইনকাম হবে, আমদানি হবে, উপার্জন হবে এবং কিছু ধনসঞ্চয় হবে। এটা মনে রাখো, এটা অনিবার্য। 7 নম্বর ভাব সপ্তমপতি মঙ্গলদেব রাহুর সঙ্গে থেকে অঙ্গার দোষ তৈরি করার জন্য দাম্পত্য অশান্তি থাকবে, পার্টনারকে নিয়ে অশান্তি থাকবে, পার্টনারশিপ ব্যবসায় বা কোনো রকম এই সংক্রান্ত কাজে অশান্তি বা একটুখানি মানসিক মনোমালিন্য অভাব হতে পারে, মানসিক দিক থেকে মতান্তর হতে পারে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। আর এবার আসছি অষ্টমপতি দেবগুরু বৃহস্পতির কথা আমি আগেই বলেছি। অষ্টমপতি যখন লগ্নে থাকে তখন কিন্তু হঠাৎ করে জীবনে অনেক কিছুই ঘটে যায় যা অপ্রত্যাশিত। তো এরকম একটা ঘটনা যখন ঘটবে, যা আমরা অনেক সাডেনলি ঘটবে, যেগুলো আমরা কখনো প্রত্যাশা করিনি, অবাঞ্ছিতভাবে ঘটে যাবে। কিছু ভালো ঘটনা ঘটবে, কিছু খারাপ ঘটনা ঘটবে, সব কিছুর জন্য রেডি থাকতে হবে, এটা মনে রাখতে হবে। নবমপতি শনিদেবের কথায় আসি। ভাগ্যপতি আছে দশমভাবে, তাই কর্মভাব এবং ভাগ্যভাব দুটোই শুভভাবে থাকবে। তোমাদের রাজ্যকারী গ্রহ হলো শনি এবং শনি তার নিজের রাশিতে আছেন, স্বক্ষেত্রী হয়ে মূল ত্রিকোণে আছে, আনন্দময় স্থানে আছে। তার জন্য কর্মভাবে সমস্ত বাধা তোমরা জয় করে দুর্বার গতিতে এগিয়ে যাবে তোমরা জীবনের সফলতার দিকে। নবমপতি যেহেতু শনিদেব স্বয়ং, তাই ভাগ্যভাবে বিলম্বে হলেও একটু উন্নতি দেখা দেবে এবং ভাগ্যভাবে শুভ ফল আসবে। তো এবার আসছি কর্ম ও ভাগ্য দুটোই শুভ ফল এই মে মাসে। এবার আসছি একাদশপতি দেবগুরু বৃহস্পতি দেবের কথায়। একাদশপতি লগ্নে আছে, তো যেখানে যাবে সেখানে ইনকাম। কি বললাম, যেখানে যাবে সেখানে ইনকাম হবে। তো ইনকাম ভাব বা উপার্জন ভাব বা আয় ভাব শুভ থাকবে। তো তোমাদের সঙ্গে সঙ্গে ইনকাম এবার ঘুরবে, হাতে হাতে ইনকাম পাবে। দ্বাদশপতি মঙ্গলদেব দ্বাদশপতি আছেন, একাদশভাবে আছেন, আবার রাহুর সঙ্গে আছেন। তো কি হবে, যেমন খরচা আবার তেমন ইনকামও হবে। তাই অবশ্যই বলবো যে আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখা কিন্তু দরকার। এবং এবার বলছি, যেহেতু মঙ্গলদেব দ্বাদশপতি যেহেতু একাদশে থাকছেন এবং রাহুর সঙ্গে থাকছেন, রাহু কিন্তু যে বললাম সোশ্যাল মিডিয়া, অনলাইন, ইন্টারনেট, বিদেশ, প্রবাস,
এই সমস্ত কিছুকে ইন্ডিকেট করে। বাড়ি থেকে দূরে অনেক কিছু বা অদৃশ্য কোনো কিছু, এই সমস্ত জায়গা থেকে ইনকামকে ইন্ডিকেট করে। তো এই সমস্ত জায়গা থেকে যারা ইনকাম করো তাদের জন্য এটা খুব ভালো সময়। তো এবার আমি একটাই কথা বলবো, যদি মে মাসে কোনো কিছু চ্যালেঞ্জ থাকে সেটা হলো ইনকামভাবে 11 নম্বর ভাবে একটু ইনকাম করার জায়গায় ভাটা পড়তে পারে, কিন্তু যারা প্রথাগতভাবে ইনকাম করো না তাদের জন্য কিন্তু এটা শুভ সময়। তো এইটা বলবো যে ভালো মন্দ মিশিয়ে যদি আমি বলতে চাই মে মাসটা বৃষ রাশির জন্য, তাহলে এটা একটা শুভ মাস। বেশিরভাগ মানে 80% শুভ, 20% অশুভ, শুধুমাত্র এই অঙ্গার দোষের কারণে। আর কোনো রকমের চিন্তা করার কিছু নেই। যদি মঙ্গলদেব জন্মছকে রাহুর নক্ষত্রে থাকে বা রাহু যদি মঙ্গলের নক্ষত্রে থাকে, তাহলে অঙ্গার দোষ নিয়ে তোমরা একটু সাবধানে থাকবে। অন্যান্য বিষয় নিয়ে চিন্তা করার কিছু নেই। এই মাসটা অতীব শুভ একটা মাস। বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন, তোমাদের রাশিতে যাচ্ছেন, এই মাসেই যাচ্ছেন। এটা শুভ একটা ঘটনা, শুভ নৈসর্গিক একটা ঘটনা। তাই অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করার কিছু নেই। সমস্ত দিক থেকে তোমাদের শুভ ফল আনবেন দেবগুরু বৃহস্পতি ও দৈত্যগুরু শুক্রাচার্য। যাই হোক বন্ধুরা, আমি আবার বলছি যে শুক্রাচার্যের জন্য বা শুক্র গ্রহের জন্য যদি কোনো প্রতিকার করতেই হয় তাহলে সেটা হলো যে ডায়মন্ড। যদি বৃষ রাশি বৃষ লগ্ন হয় তো ডায়মন্ড, না হলে সাদা জারকন, আর না হলে ভোলেনাথ ও মাতা পার্বতীর পুজো করা, সম্পূর্ণ শিব পরিবারকে পুজো করা এবং তাদের মহামৃত্যুঞ্জয় জপ পাঠ করা, মহামৃত্যুঞ্জয় জপ করা, রুদ্র অভিষেক করা, এই সমস্ত হলো বিশ্বরাশির সবথেকে বড় প্রতিকার। তো যাই হোক, আমি আশা করছি তোমাদের রাশিফলের এই ভিডিও ভালো লাগবে। নমস্কার।